বোমা হামলা চালিয়ে গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল সেনারা। এদিকে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারের বহিষ্কার স্থগিত করেছে দেশটির হাইকোর্ট। অন্যদিকে ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা, আর ইউক্রেনে রুশ হামলায় নিহত হয়েছে 2 জন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। বোমা হামলা চালিয়ে গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে হাসপাতালটির অবস্থান নেতজারিম করিডোরের কাছে। গত সোমবার গাজায় নতুন করে হামলার আগে ইসরায়েলি সেনারা হাসপাতালটিকে নিজেদের কমান্ড সেন্টার বানায়। 2017 সালে $34 মিলিয়ন খরচে হাসপাতালটি পুনর্গঠন করেছিল তুরস্ক। এটি টার্কিশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নামেও পরিচিত ছিল। সেখানে বছরে 10,000 ক্যান্সার রোগীদের চিকিৎসা দেয়া হতো। ইসরায়েলি সেনারা নেতজারিম করিডোর সম্প্রসারণের ঘোষণা দেওয়ার পরই হাসপাতালটি ধ্বংস করে দেয়। 2023 সালের অক্টোবর মাসে হাসপাতালটি ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এবার এটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করা নিয়ে ইসরায়েলের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব। যুদ্ধাপরাধের অভিযোগে বারকে মন্ত্রিসভার মাধ্যমে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে রোনেন বারের বরখাস্তের আদেশ স্থগিত করেছেন দেশটির হাইকোর্ট। এদিকে ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে হুতি বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠীটি বলছে তারা তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর ঝাপোরিঝিয়ায় বোমা হামলা চালিয়েছে রুশ সেনারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে এ হামলায় 2 জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা আরও 9 জন। কাজী শাহরিন, মোহনা সংবাদ।